প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 9 অনুশীলনী 9-1 এর গুরুত্বপূর্ণ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এটা হবে আমার এই অনুশীলনীর দ্বিতীয় ক্লাস। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি এমন কোনো সমস্যা থাকে যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু b কিউব হয়, যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু b কিউব হয়, তবে দেখাও যে a বাই b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার 2/3 is equal to a to the power 1/2 plus b to the power minus 1/3. প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, আমি আবার বলছি যে যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু b কিউব হয়, তবে দেখাও যে a বাই b হোল টু দি পাওয়ার 3/2 plus b by a whole to the power 2/3 is equal to a to the power 1/2 plus b to the power minus 1/3. তাহলে আমরা কি করতে পারি এটা দেখো। তারপর দেওয়া আছে a square is equal to b cube। যদি তাই হয় তাহলে এতে a এর মানটা কত হবে দেখো তো। আমরা যদি এটাকে পাওয়ারটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে কত হয়ে যাবে? b টু দি পাওয়ার 3/2। দেখো, আবার যদি আমরা লিখি যে এই b কিউব ইজ ইকুয়াল টু a স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে b ইজ ইকুয়াল টু কত হবে দেখো, a টু দি পাওয়ার 2/3। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যাই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদের কি আছে যে a বাই b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার 2/3। এবারে দেখো, আমরা যদি তাকে লিখি a টু দি পাওয়ার 3/2 বাই b টু দি পাওয়ার 3/2 প্লাস এখানে দেখো যে b টু দি পাওয়ার 2/3 বাই a টু দি পাওয়ার 2/3। এবারে দেখো, আমি এখানে লিখি, তাহলে এখানে a টু দি পাওয়ার আমরা এই b টু দি পাওয়ার 3/2, এই যে এটা তার মান কিন্তু কত a, তাহলে আমরা এখানে লিখি a টু দি পাওয়ার 3/2, তার নিচে লিখে দিলাম a। এবার দেখো প্লাস এটা হলো b টু দি পাওয়ার 2/3। এবার দেখো a টু দি পাওয়ার 2/3 তার মান কত হয়ে যাবে আবার b। এই যে আমরা মান দুইটা যেটা বের করে নিয়েছিলাম,
আমরা এটা বসাই দিলাম। তাহলে এবারে দেখো আমরা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এবার দেখো তাকে লিখতে পারি a টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, কারণ তার পাওয়ার আছে 1। এক্ষেত্রে b টু দি পাওয়ার 2/3 মাইনাস 1। দেখো a টু দি পাওয়ার 2 যদি লসাগু হয় তাহলে 3 মাইনাস 2 প্লাস b টু দি পাওয়ার 3 যদি লসাগু হয় তাহলে 2 মাইনাস 3 থাকে কত, আমরা দেখো a টু দি পাওয়ার 1/2 প্লাস b টু দি পাওয়ার মাইনাসটা বড় 1/3। এটাই কি আমরা রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কাজটা কি করেছি, আমরা এই তথ্য দেওয়া আছে যে a স্কয়ার ইজ ইকুয়াল টু b কিউব, তাহলে এখান থেকে আমরা a এর মান বের করছি। আবার যদি b কিউব ইজ ইকুয়াল টু a স্কয়ার হয় আমরা b এর মান বের করলাম। তারপরে আমরা কি করলাম, বাম পক্ষটা নিলাম, যে দুইটার উপরে পাওয়ারটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এই যে এটার মান আর এটার মান আমরা বের করা আছে, আমরা মানগুলি বসাই দিলাম। তারপরে কি করলাম আমরা, এটা যে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো মাইনাস হয়ে যায়, আমরা মাইনাস করে দিলাম। তারপরে কিন্তু আমরা এই পেয়ে গেলাম আমরা যে কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা হবে না। এবারে দেখো আমি এটা মুছে দেই। তাহলে এবারে দেখো যদি এমন সমস্যা হয়, যদি b is equal to 1 plus 3 to the power 2/3 plus 3 to the power 1/3 হয়, তবে দেখাও যে b কিউব মাইনাস 3b স্কয়ার মাইনাস 6b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আবার বলছি, যদি b is equal to 1 plus 3 to the power 2/3 plus 3 to the power 1/3 হয়, তবে দেখাও যে b কিউব মাইনাস 3b স্কয়ার মাইনাস 6b মাইনাস 4 is equal to 0। তাহলে আমরা দেখো যে দেওয়া আছে b is equal to 1 plus 3 to the power 2/3 plus 3 to the power 1/3। এবারে দেখো আমি একটু পক্ষান্তর করে নিই, 1টাকে নিয়ে আসলাম বাম দিকে, 3 to the power 2/3 plus 3 to the power 1/3। এবার দেখো যেহেতু আমাদের b এর মান ঘন আছে, তার আমরা উভয় পক্ষকে ঘন করে দিই। তাহলে এটা হবে b minus 1 এর হোল কিউব 3 to the power 2/3 plus 3 to the power 1/3 এর হোল কিউব। কাজটা কি করলাম আমরা, ঘন করে। তাহলে এইবারে দেখো আমরা এটা সূত্রটা ভেঙে দিই, b কিউব মাইনাস 3b স্কয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু b ইন্টু 1 স্কয়ার মাইনাস 1 কিউব, তার মানে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এবারে দেখো এটার যদি আমরা সূত্রটা করে দিই a প্লাস b হোল কিউব, তাহলে 3 টু দি পাওয়ার 2/3 এর হোল কিউব, যে a কিউব প্লাস b কিউব
প্লাস 3ab 3 into 3 to the power 2 by 3 into 3 to the power 1 by 3 into a plus b 3 to the power 2 by 3 plus 3 to the power 1 by 3। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা এটা বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইজ ইকুয়াল টু এনে 3 3 বাদ যাবে, হয়ে যাবে কত 3 স্কোয়ার মানে 9 প্লাস এনে হয়ে যাবে 3 প্লাস এবার দেখো এটা হয়ে যাবে কত 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার ধরে নিই আমরা 3 লসাগু, তাহলে 2 প্লাস 1 ইন্টু এটার মান হয়ে যাবে কত b মাইনাস 1। দেখো বাহ, তাহলে বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে এটা 12 প্লাস 1, তার মানে এটা 9 9 দিয়ে একবারে গুণ করে দিই 9b মাইনাস 9। এবার আমরা সবগুলি বামে নিয়ে আসি, বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1, তাহলে এটা থাকবে মাইনাস 3 মাইনাস 9b ইজ ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে এই বি কিউব মাইনাস 3b স্কোয়ার, তাহলে মাইনাস থাকবে কত 6b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাই কি আমার দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা এখানে কি কাজটা করেছিলাম, আমরা কি করছি এটা এই ওয়ান্ডারে বাম দেখে নিয়ে আসলাম, তারপর যেহেতু এনে বি কিউব আছে আমরা উভয় পক্ষকে ঘন করে দিলাম, তো এটা সূত্র ভাঙিয়ে দিলাম যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটা আমরা সূত্র ভাঙিয়ে দিলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তারপরে আমরা এটা যা আছে তাই এটা গুণ করে আমরা তাই লিখলাম, এটা তাই লিখলাম 1 কিউব মানে 1 ই লিখলাম, ইনটু 3 3 বাদ যাবে, তাহলে 3 স্কয়ার মানে 9 ইনটু যদি 3 3 বাদ জায়গা তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 3, আর এটা আমরা 3 আর এটা কি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি যোগ করে দিলাম, তাহলে 3 লসাগু 2 প্লাস 1, আর এটার মান আমরা ইন থেকে আমরা লিখে বলতে পারি b মাইনাস 1, এই b মাইনাস 1 লিখে দিলাম, তাহলে ইন থেকে 3 বাই 3 মানে 3 থাকবে, তাহলে এটা হলো 12, তা এটা 9 b এটারে গুণ করে দিলাম 9 দিয়ে একবার, এটারে 9b মাইনাস 9। এবার দেখো এনে আমরা যা আছে তাই লিখলাম, এনে 9 তে 12 তে 9 গেলে 3, তাহলে 3 আমরা এদিকে নিয়ে এলাম হয়ে গেল মাইনাস, এটা প্লাস আছে এদিকে নিয়ে এলাম মাইনাস ইজ ইকুয়াল টু 0, আমরা যোগ বিয়োগটা করে দিলাম, তাহলে যে আমরা ওই যা প্রমাণ চাইছে তা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা এটা মুছে দেই। দেখো যদি এমন সমস্যা হয় যে x টু দি পাওয়ার a is equal to y to the power b is equal to z to the power c এবং x y z is equal to 1 হয়, তবে ab প্লাস bc প্লাস ca এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা বলা আছে যদি a টু দি পাওয়ার x is equal to b to the power y is equal to c to the power z এবং x y z is equal to 1 হয়, তবে ab plus bc plus ca এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব কাজটা দেখো, আমরা যে মনে করি x টু দি পাওয়ার a
is equal to y to the power b is equal to z to the power c is equal to k। আমরা একটা ধ্রুব সংখ্যা ধরে নিলাম। তাহলে এবারে দেখো আমরা এখানে x এর মান কত হবে, যদি এ দিয়ে আমরা এটারে ভাগ করে দেই তাহলে x is equal to k to the power হয়ে যাবে 1/a, যদি এটা সমান k হয়। এবারে দেখো যদি এটা সমান k হয় তাহলে এখান থেকে y এর মান কত হবে, y is equal to k to the power 1/b। তাহলে একইভাবে তাহলে z সমান কত হবে, k to the power 1/c। এবার এই তিনটা আমরা কি করে দেই, গুণ করে দেই। x y z is equal to k to the power 1/a into k to the power 1/b into k to the power 1/c। এবারে দেখো বা এর মান কিন্তু 1 বলা আছে, আমরা দেওয়া আছে x y z is equal to 1। বাইরে আমরা লিখে দিতে পারি যে x y z is equal to 1, এটা দেওয়া আছে। যদি তাই এবারে দেখো আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এটা হয়ে গেল। বা 1 is equal to, আচ্ছা এটাকে দেখো আমরা 1 রে লিখে বলতে পারি k to the power 0। এটাও k to the power, যদি আমরা a b c লসাগু হয়ে যায় তা ভাগ করলে থাকবো কত, এনে bc প্লাস ca প্লাস ab। এবার আমরা কে কে যদি বাদ দিয়ে দিই তাহলে হবে কি, যে 0 is equal to, একটু সাজায় লিখে দিই, ab প্লাস bc প্লাস ca বাই abc। যদি আমরা আর গুণন করে দিই তাহলে আমরা লিখতে পারি যে ab প্লাস bc প্লাস ca is equal to 0। এটাই কি হবে, আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কি কাজটা করেছি, ধরে নিছি আমরা এটা সমান k, আর তো এনে x y z is equal to 1 দেওয়া আছে। তাহলে এনে x এর মান কত হবে, 1/a, x এর মান k to the power 1/a, y এর মান একইভাবে k to the power 1/b, z এর মান k to the power 1/c। তাহলে আমরা এই তিনটাকে গুণ করে দেই, যে গুণ করে দিলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আমরা 1 রে লিখে বলতে যে k to the power 0, তাহলে k to the power এটা এনটা k কে যদি আমরা বাদ দিই তাহলে 0 equal to এত, তাহলে therefore ab plus bc plus ca equal to 0। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এটাতে সমস্যা নাই। এবারে দেখো আমরা যাব যদি 9 to the power x is equal to 27 to the power y হয়, তবে x by y এর মান নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যদি 9 to the power x is equal to 27 to the power y হয় তবে x by y এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে কাজটা করব দেখো, দেওয়া আছে 9 to the power x is equal to 27 to the power y, এটাকে আমরা লিখে বলতে পারি 3 to the power 2x, এটাকে লিখতে পারি 3 to the power 3y। তাহলে বা এবার যেহেতু এটা ভিত্তি 3 3 আমরা লিখে বলতে পারি 2x is equal to 3y। তাহলে এইবারে দেখো আমরা সরাসরি লিখে বলতে পারি x by y is equal to x এর সাথে যেটা সেটা নিচে, y এর সাথে যেটা হবে সেটা হলো উপরে। তাহলে এই x by y is equal to কত, আমরা 3/2। এটাই কি আমার আনসার। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে খুব সহজেই আমরা কি করলাম, এটা এই যেহেতু 9 to the power x is equal to 27 to the power y দেওয়া আছে, তাহলে 9 এর লিখতে পারি আমরা 3 স্কয়ার, তার পাওয়ার তো x আছেই,
এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, তার পাওয়ার তো y আছে, তাহলে এবার আমরা 3 3 বাদ দিয়ে দিলাম, 2x = 3y, তাহলে x বাই y = 3/2। প্রিয় শিক্ষার্থী, তো এবারে দেখো আমরা একটা সমাধান অঙ্ক করব। সমাধান করো। সমাধান করো। তাহলে বলা আছে আমরা 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y = 8। 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y = 8। আরেকটা সমীকরণ বলা আছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 = 2। এই দুইটা সমীকরণ আমার বলা আছে, এই দুইটা সমীকরণ থেকে আমরা কি করতে হবে, x এবং y এর মান বের করতে হবে। তাহলে আমরা কি আছে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y = 8। আরেকটা সমীকরণ হলো 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 = 2। তাহলে দেখো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y = 8, এটাকে দিলাম আমি সমীকরণ নম্বর 1। আর এই 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 = 2, এটাকে দিলাম সমীকরণ নম্বর 2। এবার দেখো আমরা যে 2 হতে 2টাকে আমরা একটু সরল করে নেই। তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি যে 5 টু দি পাওয়ার x বাই 5 টু দি পাওয়ার 1 প্লাস এটাকেও লিখবো 3 টু দি পাওয়ার y বাই 3 টু দি পাওয়ার 1 = 2। তাহলে বা 1 আমরা লসাগু করে দিই, তাহলে 15 হবে লসাগু। ভাগ করলে 3 × 5 টু দি পাওয়ার x প্লাস 5 × 3 টু দি পাওয়ার y = 2। আমরা যদি r গুণন করে দেই তাহলে 3 × 5 টু দি পাওয়ার x প্লাস 5 × 3 টু দি পাওয়ার y = 30। এটাকে দেখো আমরা সমীকরণ নম্বর দিয়ে নেই 3। এবারে উদ্দেশ্য হলো আমরা এই 3 এবং 1 থেকে একটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা এটা যদি আমরা এইভাবে লিখি 3 মাইনাস 1 × 3 হতে, কারণ 1 এর 3 দিয়ে গুণ করলে এটা আর এই প্রথম পদটা কি সমান হবে, তাহলে আমরা বিয়োগ করতে পারবো তখন। তাহলে যদি তাই হয় দেখো আমরা আগে 3 লিখে নেই, 3 × 5 টু দি পাওয়ার x প্লাস 5 × 3 টু দি পাওয়ার y = 30। আর এটাকে 3 দিয়ে যদি আমরা গুণ করে লিখি তাহলে 3 × 5 টু দি পাওয়ার x প্লাস এটা হবে 3 × 3 টু দি পাওয়ার y = 24। তাইলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়, নিচের চিহ্নগুলি পরিবর্তন হয়ে যায়, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটা আমরা বাদ যাবে গা। তাহলে এটা কত থাকবে যে 2 × 3 টু দি পাওয়ার y = এটা কত হয়ে যাবে না 6। তাহলে দেখো বা 3 টু দি পাওয়ার y = 2 দিয়ে যদি এটা ভাগ করে দেই 3 টু দি পাওয়ার 1 থাকবে। তাহলে আমরা 3 3 বাদ যদি দিয়ে দিই y = 1, এই আমরা কিন্তু y এর মান পেয়ে গেলাম। তাহলে এবার কি করব, আমরা y এর মান একে বসাই দিই, যে y এর মান একে বসাই। তাহলে যদি y এর মান একে বসাই তাহলে দেখো এখানে 5 টু দি পাওয়ার x প্লাস 3 × y এর মান 1 = 8, বা 5 টু দি পাওয়ার x = 8 মাইনাস 3, বা 5 টু দি পাওয়ার x = থাকবে কত 5, তার পাওয়ার আমরা 1 দিতে পারি, বা 5 প্যাক বাদ, therefore x = 1। তাইলে এবারে সমাধান x, y x এর মান 1, y এর মান 1, এটা অ্যান্সার।
তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কাজটা কি করেছি। আমরা প্রথম এটাকে 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ, আমরা 2 এর থেকে কি করছি এটাকে একটু সরল করে দিছি, যে ভাগ থাকলে পাওয়ারগুলি এই বিট থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি, আমরা বা লসাগু করে দিলাম, আমরা এটা পেয়ে গেলাম। এবার 3 আমরা উদ্দেশ্য হলো এটা আর এর থেকে একটা কাটতে হবে। তাইলে আমরা যদি এটার থেকে এটারে 3 দ্বারা গুণ করে আমরা বের করি, তাইলে আমরা এই এটা বাদ যাবে, এক্সট্রা বাদ যাবে, তাহলে আমরা তাই করে নিলাম। তাই দেখা যায় এখানে থাকতেছে 2 × 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 6, তাহলে 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 2 দিয়ে যদি আমরা 6 এর ভাগ করে দিই থাকে 3, তার পাওয়ার যদি আমরা 1 দিয়ে দিই তাহলে 3 3 বাদ y ইজ ইকুয়াল টু 1। এবারে আমরা কি করলাম যে y এর মান একে বসাই দিই, তাহলে একে বসাই দিলে এনে y এর মান 1 বসাই দিলাম, তাহলে 3 আমরা দিয়ে নিলাম গেল 5। এবার 5 5 বাদ দিয়ে দিলাম, যদি পাওয়ার 1 দিয়ে দিই তাহলে x ইকুয়াল টু 1। তাহলে সমাধান xy ইজ ইকুয়াল টু 1, 1 x এর মানও 1, y এর মানও 1। প্রিয় শিক্ষার্থী, তা আশা করি এগুলি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।